হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তবে কি চলতি সপ্তাহে মেধা তালিকা প্রকাশের কোনো সম্ভাবনা নেই? এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর এলো। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে ছাড়পত্র মিলেছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। তবে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের মেধা তালিকা প্রকাশ নিয়ে কিছুটা ধন্দে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এবং শিক্ষা দপ্তর। এর ফলে মেধা তালিকা প্রকাশ করতে আরও কিছুটা সময় লাগতে পারে। বিকাশ ভবন সূত্রে জানা গেছে, বুধবার স্কুল সার্ভিস কমিশন এবং দপ্তরের মধ্যে একটি বৈঠক হয়েছে। তাতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দেওয়া রায়ের ব্যাখ্যা হাইকোর্টের কাছে চাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ফলে চলতি সপ্তাহে মেধা তালিকা প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। আদালতের রায়ের ব্যাখ্যা অনুযায়ী 14,052 জন প্রার্থীকেই কাউন্সেলিংয়ে ডাকা হবে, নাকি বিভিন্ন অসামঞ্জস্য থাকা প্রার্থীদের বাদ দিয়ে 13,333 জনকে নিয়োগ করা হবে, এ নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে। কমিশন এই ব্যাপারে ইতিমধ্যেই আইনজীবীদের পরামর্শ নিয়েছে। তবে অ্যাডভোকেট জেনারেল অসুস্থ থাকায় শিক্ষা দপ্তর এ নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারেনি। এর আগে কলকাতা হাইকোর্টের রায়ের পরে কমিশন আত্মবিশ্বাসী ছিল মেধা তালিকা প্রকাশ করে দেওয়ার ব্যাপারে। কমিশনের তরফে যে বার্তা দেওয়া হয়েছিল তাতে সপ্তাহ 2 আগেই তালিকা প্রকাশ করে কাউন্সেলিংয়ের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, যতটা দ্রুত সম্ভব মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। আদালতের নির্দেশের পরও মেধা তালিকা প্রকাশ নিয়ে দেরি হওয়ায় চাকরি প্রার্থীরা কিছুদিন আগে বিক্ষোভও দেখান কমিশনের সামনে। ফের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন হবু শিক্ষকরা। এদিকে সুপ্রিম কোর্টেও একটি মামলা হয়েছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। বেশ কিছু বঞ্চিত চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার রাত পর্যন্ত খবর, হাইকোর্টের রায়ের ব্যাখ্যা চাওয়ার পক্ষেই প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এর মধ্যে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। ফলে বলাই যায়, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।